বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে আমার পায়রা ঠান্ডা লেগেছে, তো কোন ওষুধ দেবো। তো এই ওষুধটা দেখেন, এটা হলো মানুষের ওষুধ। তো এটার নাম কফসিল। এটা আপনি নেবেন, এটার দাম হয়তো 85 টাকা নেবে। এটা আপনি দুবার দেবেন 3 ফোঁটা করে, দেখবেন পায়রা 3-4 দিনের মধ্যে পায়রা ঠিক হয়ে যাবে। তো ওই দাদা কমেন্ট করেছিল। আজকে আমার এই পায়রার লফটা মানে অনেক পায়রা আমি জোড়া দিয়েছি, ওগুলো আপনাদের শখ করাবো। তো এই দেখেন, এখানে সব কিছু মোটামুটি তৈরি হয়ে গেছে, আর একটু কিছু কাজ বাকি আছে, তারপরে কিন্তু পুরোটাই তৈরি হয়ে যাবে। জাস্ট এই সামনে একটু বাড়বে, তারপরে কিন্তু খোপটা তৈরি হয়ে যাবে। এখানে অনেকগুলো পায়রা এখন জোড়া দিয়েছি, প্রায় 6 জোড়ার মতো পায়রা জোড়া দিয়েছি। তার মধ্যে 2খানা জোড়া আছে যাদের কাছে আমি ডিম চালবো, আর বাকি পায়রাগুলো কিন্তু ডিম দিয়েই যেই চেলে দেবো, তারপর আবার মাদি ঘুরিয়ে দেবো, অন্য মাদির সাথে জোড়া দেবো। তো এই যে একটা দেখেন কালো দানা পায়রা, তো এগুলো তো আমি দেখিয়েছিলাম। তো আবার দেখাচ্ছি, দেখেন এই এদের কাছে, এদের ডিম হলো চেলে দেবো, মানে এদের কাছে চালবো ডিম নিয়ে অন্য পায়রার। আর এই দেখেন অন্য অন্য পেয়ারগুলো জোড়া দিয়ে রেখেছি এখানে, তো ওগুলো আপনাদের শখ করাই। এ দেখেন এই দুটো জোড়া দিয়েছি নতুন। তো এই যে নরটা দেখতে পাচ্ছেন, এটা আমার সব থেকে পুরনো নর। এই পায়রাটা আমার কাছে প্রায় 10 বছরের মতো আছে। পায়রাটা বয়স 17-18 বছর হয়ে গেছে, কিন্তু বাচ্চা একটা দুটো করেছিলাম, তার মধ্যে একটা কদিন আগে সেল করে দিলাম। একটা করেছিলাম, আর আগে একটা করেছিলাম, দিয়ে দিয়েছিলাম ওটা। ওই বাচ্চা ভালো ওড়ে। তো এবার আমি মুন্ডু সাদা মাদির সাথে জোড়া দিয়েছি, আর এই যে মেন দাড়িটা কালাঙ্কার সাথে জোড়া দিয়েছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন দুটো মুন্ডু সাদা পায়রা, এই দুটো জোড়া দিয়েছি। আর এই খোপটা কেমন হয়েছে জানেন? এ দেখেন এর ভিতরে খাবার দিয়েছি। তো আজকে এদের ফার্স্ট রাখলাম, কালকে রেখেছিলাম, কিন্তু আবার কালকে বাইরে বের করে রেখেছিলাম। এই একটা গোলার জোড়া, তো এই গোলা পায়রাটা জোড়া এখানে আমি দিয়েছিলাম। তো এদের কাছে আমি ডিম চালবো, জাস্ট দুটো পায়রা আমি ডিম চালার জন্য জোড়া দিয়েছি, আর বাদ বাকি 5-6 জোড়ার মতো হয়তো মানে ওড়ানো পায়রার জোড়া দিয়েছি। আর এই পায়রাগুলো এখন আমি ডানা কাটবো, কারণ এই পায়রাগুলো ডানা না কাটলে এখান থেকে পায়রা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে উড়ে যাচ্ছে, আর উড়ে গেলেই বাজ পাখিতে অ্যাটাক করছে। তো এখানে বাজ পাখি এখন চলে এসছে, আর এই পায়রা এখন উড়ে গেলেই বাজ পাখিতে মেরে দেওয়ার চান্স আছে, কারণ বিকেলবেলা আমি পায়রা খেতে মানে ছাড়ি, যার কারণে পায়রা এখন উড়ে গেলেই পায়রা নামবে না সহজে, কিন্তু বাজ পাখিতে মেরে দেওয়ার চান্স আছে, যার কারণে আমি পায়রাগুলো আর রিস্ক নিচ্ছি না, পায়রাগুলো সব ডানা কেটে দিচ্ছি। তো দেখেন পায়রা ডানা কাটার সুবিধা, একা একা কীভাবে পায়রা ডানা কাটবেন। তো এইখানে এরকম পায়ের উপর পায়রাটাকে রাখবেন, একটা কাছি নেবেন, জাস্ট আপনি একা একাই কীভাবে কাটবেন সেটা দেখিয়ে দিচ্ছি। দেখেন এই দেখেন, এই ডানাটা তো সবাই কাটতে পারে, এই যে এই পাশের ডানাটা, ডান দিকের ডানাটা, কিন্তু বাঁ দিকের ডানাটা কাটা কিন্তু ঝামেলা। এই দেখেন এই ডানাটা কেটে দিলাম একা একাই। এবার এই পাশে ডানাটা কাটা কিন্তু বিশালই ঝামেলা, কারণ এই ডানাটা কাটতে পারে না সবাই। তো এটা আমি একটা বুদ্ধি দেখিয়ে দিচ্ছি। দেখেন এই দেখেন, এই ফাঁক দিয়ে জাস্ট এই পালকটা বের করে নেবেন, আর ওপাশে দুটো পালক বা যে কটা পালক আপনি রাখবেন, বাদ বাকি কাঁচি ঢুকে এখান থেকে উড়িয়ে দেবেন। তো কাঁচিটায় ধার নেই, তারপরে দেখেন কত সুন্দর কেটে গেল। তো এই দেখেন একবারে কিন্তু পায়রা, কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি, এখানে একটা ছোটো ডানা ছিল ওটা আমি দেখিনি, তার আগে একটা বড় ডানা রাখার দরকার ছিল, কিন্তু ওটা আমি দেখতে পাইনি, যার কারণে একটা ডানা বেঁচে গেছে। তো দেখেন এইভাবে এই বাঁ পাশের ডানাটাও কেটে নেবেন, তো খুব সহজে কেটে গেল, ওটাও দেখিয়ে দিলাম। তো আমি কিছু পায়রা এখানে শখ করে দিচ্ছি, তো আপনারা দেখেন, যদি পায়রাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো এদের বাচ্চা খুবই সুন্দর ওড়ে, যাকে যাকে দিয়েছি 2-3 জনকে দিয়েছি, 2-3 জনেও ভালো বলেছে এই পায়রা বাচ্চা। তো এদের বাচ্চা এখন কিছু রাখবো, তারপরে আর সেল করবো না সেভাবে। আর এটা হলো বাড়ির পুরনো জেনারেশনের পায়রা। দেখেন পুরনো জেনারেশন না, এটা আমি একজনের কাছ থেকে নিয়েছিলাম 5টা পায়রা দিয়ে। দেখেন এদের বাচ্চা আমি দুটো করেছিলাম, তার মধ্যে একটা বাচ্চা আমার ভাইকে দিয়েছিলাম, আর একটা বাচ্চা কদিন আগেই বিক্রি করে দিলাম। এবার এই বাচ্চাগুলো কিছু রাখবো। তো এই পায়রা দারুণ ওড়ে, কারণ এর থেকে একটা আনরা মাদি ছিল আমার কাছে অনেক দিন আগে, তো তার সাথে জোড়া করেছিলাম, তার বাচ্চা দারুণ উড়ছিল। তারপর ওই মাদিটাও আমি বিক্রি করে দিই বাচ্চাটা। তো এবার কিছু এদের মানে জেনারেশনটা রাখবো, কারণ অনেক বয়স হয়ে গেছে, পায়রাটা এখন মারা যেতে পারে। তো দেখেন এই যে এরকম ধরবেন, এই ফাঁক দিয়ে এই যে কটা ডানা বেরিয়ে যাবে, মন মতো কেটে নেবেন একা একাই। এই ডানাটা প্রচুর মোটা মোটা চওড়া ডানা, আর কাঁচিটাও সেভাবে ধার নেই। দেখেন একা একা ডানা কীভাবে কাটতে হয়। তো অনেকগুলো পায়রার ডানা কাটবো। আর এই একটা কালো দানা পায়রা, আর মাথা কাটার জেনারেশনের পায়রা, মানে ছোটো ছোটো দানা আছে। তো এখন তো বিকেলবেলা বলে তার চোখের দানাগুলো বোঝা যাচ্ছে না, অন্য ফোন হলে এটার চোখের দানাগুলো বোঝা যেত, কিন্তু আমার এই ফোনটায় চোখ একদম কালো করে দেয়। এগুলো ভালো ওড়ে এদের বাচ্চা, আর এদের নজর প্রচুর নজর আছে এই পায়রার মধ্যে। আর এই একটা কালাঙ্কা পায়রা, এটারও ডানা কাটবো, 2-3টা ডানা উঠেছিল দেখছিলাম।
এদের বাচ্চাগুলো দারুণ ওড়ে, আবার নজরও প্রচুর এদের। তো এই যে পাঞ্জাব, মোটা মোটা পাঞ্জাব, পুরোনো জেনারেশনের পায়রা হবে যার কারণে মোটা পাঞ্জা। আর এই যে ডানা উঠছে, এই ডানাগুলো আমি কেটে দেবো। আর লেজের থেকে ডানাগুলো কত বড় দেখেন, পায়রা সাইজে বড়, তাও দেখেন লেজের থেকে পায়রার ডানা বড়। তো এই ডানাটার থাক, এই ডানাটার কাটার দরকার নেই। তো এখানে আমার একটা পায়রারও দুটো করে যদি ডানা আমি দিয়ে দিই, সে পায়রা উড়ে বেরিয়ে যাবে। তার কারণে আমি একটা করে পায়রার ডানা রাখছি, কারণ দুটো ডানা রাখলে কিন্তু পায়রা উড়ে বেরিয়ে যেতে পারে। তো এই একটা মাদি পায়রা মুন্ডু সাদা না, এটা হলো ফার্স্ট 10 পর কমপ্লিট করেছে। আরও 3টে মাদি এরকম বিক্রি করে দিয়েছি, আর সেল করব না, আমার ইচ্ছা নেই সেল টেল করা। তো জোর জবস্তি নিয়ে গেছে। তো এই একটা আবলুক পায়রা, এর সাথে ওই আগে যে মাদিরা দেখালাম ওটা জোড়া দিয়েছি, এই দেখেন। তো এদের বাচ্চার চোখ মানে দুর্দান্ত আসবে। তো আসুক ফার্স্ট বাচ্চা, এরকম মানে হবে, এবার আপনাদের দেখাবো চোখগুলো। এই দেখেন, এই যে পায়রার পা, এই দুটো ডিম যেই পেড়ে দেবে তখন এই মাদিটাকে সরিয়ে দিয়ে আরও 7খানা না 5টা মাদি রয়েছে, তো ওই মাদিগুলো এই নটটাকে দিয়েই ঘোরাবো। তো এই দেখেন পায়রার পা পুরো জামনি কালারের পা আছে, মানে আরও 5-6টা মাদি আছে। তো ওই এই নটটাকে দিয়ে ওই মাদিগুলো ঘোরাবো। তো এই মাদি আগে যে নটটা দেখালাম এটাকে তো ঘোরাবো। তো এটা এখন আমার কালো দানার সাথে জোড়া দেওয়া আছে, তো জোড়া দেওয়া আছে থাকুক। তো এই পায়রাটাও একটু ডানা কেটে দিই, কারণ এই একবার বেরিয়ে গেছিলো, যার কারণে এর একটার বেশি ডানা আমি রাখি না। তো রেলিংটা প্রায় 3 ফুটের কাছাকাছি, তাও যে পায়রা একবার উড়ে বেরিয়ে যায় সে পায়রা একদম নিচে চলে যায়। তো যার কারণে আমি পায়রা মানে রিক্সই নিয়ে না, দুটো পায়রা রেখে, দুটো ডানা রেখে, কারণ এই পায়রার গায়ে প্রচুর জোর। একবার যদি মাদি যদি ডিম দেওয়া হয়ে যায় আর নর যদি মাদি ধরেন উড়ে গেল, তো নরও ওখানে উড়ে যাবে, মানে যাই হয়ে যাক ও ওখানে উঠে চলে যাবে ওই ডানা নিয়ে। যার কারণে এই পায়রা আমি ডানা দুটো রাখি না। তো দেখেন অনেকগুলো ডানা কাটা হয়ে গেছে পায়রার। এইগুলো এবার আমি ফেলি দেবো, পালকগুলো না, এগুলো উড়াউড়ি করবে ছাদের ভিতরে। আর একটা জিনিস দেখাবো আপনারা, দেখেন একটা চড়াই পাখি কীভাবে আমার মানে প্রতিদিন পাখিটা এখানে আসবে, আর যতক্ষণ না আমি ওকে খাবার দেবো ততক্ষণ এখানে আমার দিক তাকাবে, আবার উড়ে চলে যাবে, ছাদের মধ্যে নামবে, আবার উড়ে চলে যাবে। তো ওটা আমি আপনাদের দেখাচ্ছি, ওটা একদিন ভালো করে দেখাবো। আর এখানে দেখেন পায়রার জন্য বাসা বানিয়েছি, তো ডিম বাচ্চা করার জন্য। এ দেখেন প্রত্যেকটা বাসা কত সুন্দর হয়ে গেছে। এ দেখেন পায়রার এই বাসাটা, পায়রার যে সরা হয় ওই সরার সাথে দেখেন কত সুন্দর সেটে গেছে। তো এটা সেটে গেছে কী করে ওটা আমি বলে দিচ্ছি। তো আপনি নেবেন ভাতের ফ্যান নেবেন, আর যে খেজুরের ঝাঁটা হয়, মানে খেজুরে দেখবেন পাতলা পাতলা খেজুরের ঝাঁটাগুলো হয়, ওই ঝাঁটা নেবেন। আর ফ্যানের মধ্যে অল্প একটু পরিমাণে ময়দা দিয়ে সেটাকে আপনি ভালো করে মেখে নিয়ে তারপরে এই খেজুর পাতার ঝাঁটাগুলো এগুলো মিক্স করে নেবেন, মানে মিশিয়ে নেবেন ভালো করে। যত বেশি মেশাবেন তত ভালো সারবে। তো আমার কাছে কম পড়ে গেছিলো, যার জন্য 2-1টা মাল একটু সেভাবে সারতে পারিনি, উঠে গেছে। কিন্তু যত বেশি থাকবে তত কিন্তু সেটে যাবে একদম। আর এই দেখেন এগুলো কত সুন্দরভাবে সেটে গেছে, যেগুলো একটু বেশি বেশি পরিমাণে ছিল। তো বুদ্ধিটা খাটিয়েছি আর কাজেও লেগে গেছে। তো আগে আমি পায়রার পায়খানা দিয়েই বাসা বানিয়ে দিতাম, কিন্তু এখন এই বুদ্ধিটা মানে পায়খানা পোকা হয় কিন্তু অতটা পরিমাণে পোকা হয়নি, ওই বুদ্ধিটাও কাজে লেগেছিলো। কিন্তু এইটা দেখলাম মানে পুরো একদম সেটে যায় খোপের সাথে। আর এই যে হলো ওই কালাঙ্কা যে মাদিটা দেখেছিলাম ওটার বাচ্চা, মাদি হবে কি না নর হবে বোঝা যাচ্ছে না। এও কদিন আগে 2 দিন রাত কাটিয়ে আসলো, ওইটাও 2 দিন আগে রাত কাটিয়ে এসেছিল। এটা আজকে এসছে, আজকে বলতে গেলে আগের দিন এসেছিলো। এই যে সাদা মাদিটা ছেড়েছিলাম, পায়রা নামতে পারছিল না, কিন্তু প্রথম দিন নেমে গেছিলো, কিন্তু সন্ধেবেলার দিক পায়রা এত ভয় পেয়ে গেছিলো, তো একটু সমস্যা হয়ে গেছিলো বাড়িতে, মানে এত লোকজন ছিল যে পায়রা নাবিনি ভয়ে। এই দেখেন এখানে সব জোড়াগুলো সব রয়েছে এখন কত সুন্দর। তো এই খোপটা আমি আটকে দেবো। আর এখানে নর পায়রা কিছু দেখিয়ে দিচ্ছি, এখনও অনেকগুলো নর আছে যেগুলো জোড়া দেওয়ার মতো, কিন্তু এগুলো কুরুসে আছে বলে আর জোড়া দিচ্ছি না। তো এই দেখেন এখানে সব পায়রা কিন্তু ফিট আছে আর ফিট থাকবে। এই দেখেন এই চড়াই পাখিটা এখানটা বারবার আসবে, আর ওখানে কুল গাছ আছে, কুল গাছে চলে যাবে। তো এলো এটা বলতে চাই যে আমাকে খাবার দাও, ও বারবার আসবে এখানটা। ওই দেখেন ওই যে বারবার আসবে, আমার দিক তাকাবে আর ওদিকে চলে যাবে। তো এটাও বোঝাতে চাচ্ছে যে আমাকে খাবার দাও। তো আমি ওইভাবে মানে 4-5 দিন দিয়েছি। তো আমি প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি যে এটা কী হচ্ছে, পাখিটা এখানে আসছে আর উড়ে চলে যাচ্ছে ওদিকে, বারবার আসছে। তো আমি মানে যেদিন ওটা 3 দিন আগে হয়েছিল এটা, তো যখন আমি খাবার দিচ্ছি পাখিটা ওখান থেকে উড়ে আবার খাবার খেতে চলে যাচ্ছে। তো তারপরের থেকেই আমি বুঝতে পারছি যে পাখিটা ওরকম প্রতিদিন করে, আর পাখিটা খাবার খাওয়ার জন্য ওরকম আসে আমার সামনে। তো এখানে খাবার আর জল আমি দিয়ে রাখি। তো এখানে একটা খাঁচা রয়েছে, এই খাঁচাটা আমি অন্য একটা মানে খোপ বানাচ্ছি বলে রেখেছি, যার কারণে এখানে একটা সরা থাকে।
3 দিন ধরে ছড়ার মধ্যে খাবার দিই আর পাখিটা চলে আসে। তো এই দেখেন খাবার দিয়ে দিয়েছি, ওই যে পাখিটাও চলে এসছে, ওই যে ও খাচ্ছে। তো খাওয়ার জন্য কিন্তু এখানে প্রতিদিন আসে আর ওইভাবে কিন্তু খাবারটা খায়। তো 4-5 দিন ধরে আমি এই জিনিসটা দেখছি। তো এরপরে একটা ভালো ভিডিও দেবো যে পাখিটা মানে কতটা সেট হয়ে গেছে আমার কাছে। ওই দেখেন পাখিটা বসে আছে ডালে। তো ওই খাঁচাটা আছে বলে পাখিটা ভয় পেয়ে যাচ্ছে নিচে। ওই যে পাখিটা আবার নামলো। তো ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনারা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। তো আরও পায়রার ভিডিও আসবে, তো দেখতে থাকবেন এইভাবে, নতুন নতুন ভিডিও আসবে অনেক। আর ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করে একটু এগিয়ে নিয়ে যাবেন। তো এই অবধি ভিডিওটা থাকলো।